এই পৃথিবীতে যদি পরিবারটা গরিব হয়, সকালে খাইলে যদি বিকালে নাও খাইতে পারে, আপনজন যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে বিদায় বেলা কষ্ট পরিশ্রম করে হলো সবাই তো চায় অন্তত পক্ষে আমার আব্বার যেন 3টা নতুন কাপড় দিয়া কাফনের ব্যবস্থাটা হয়। এটা তো প্রত্যেকেই চায়নি না, চায় না? একসাথে আওয়াজ বলেন, চায়নি না, চায় না? ও গো আব্বা, আমাদের তো নতুন দেওয়ার তৌফিক আছে, আপনি কেন বললেন 2টা পুরাতন একটা নতুন? কথাগুলি মনোযোগ দিয়া শুনেন আর বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়েশা শুনে রাখো, আমি কেন 2টা পুরাতন এবং একটা নতুন কাপড়ের কথা বললাম? আমি আবু বকর যদি আজকে 3টা নতুন কাপড় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহর সাথে যখন আমার দেখা হবে, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করেন, আবু বকর তুমি তো নবীদের পরেই প্রথম খলিফা, রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, তুমি যে 3টা নতুন কাপড় পরিধান করে আইলা, দেশের সমস্ত জনগণকে কি নতুন কাপড় পরিধান করাইতে পারছো? আমি জবাব দিতে পারবো না। আমার রাষ্ট্র পরিচালনার মেয়াদে তো আমি কিছু মানুষের নতুন, কিছু পুরাতন, আমি তো সকলকে নতুন কাপড় পরিধান করাইতে পারি নাই। এই জন্যই আমি আবু বকরের শরীরে যদি 2টা পুরাতন কাপড় থাকে আর একটা নতুন থাকে, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করেন, আমি আবু বকর জবাব দিতে সহজ হবে। তাকায় দেখেন না, আমি আবু বকর আমার দেশের সকল জনগণকে নতুন কাপড় পরিধান করাইতে পারি নাই বিদায় আমি আবু বকর কিছু নতুন আর কিছু পুরাতন কাপড় পরিধান করে আমি আবু বকর আপনার দরবারে হাজির হয়েছি। আল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতি, যেমন ভাবে আল্লাহকে ভয় করা উচিত। কোরআনুল করিমকে 30 পারা কোরআনকে আল্লাহ তাকওয়া দিয়া সাজায় নিছে। আমরা লক্ষ্য করে দেখি, এত বড় বিরাট আসমান, আসমানে যখন কোনো তারকা থাকে না, তখন আসমানটাকে অন্যরকম দেখা যায়। আর আসমানে যখন তারকাগুলি থাকে, তখনই আসমানের সৌন্দর্যতাটা বেড়ে যায়। আসমানকে আল্লাহ তারকা দিয়া সাজাইলেন, কোরআনুল করিমকে আল্লাহ তাকওয়া দিয়া সাজাইছেন। 1-2 আয়াত পড়ি, আবার দেখা যায় তাকওয়ার আলোচনা। আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। একই আয়াতে আল্লাহ প্রথমে একবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও। মধ্যখানে আবার বলতেছেন, আগামী কালের জন্য কি পরিমাণে তোমরা প্রস্তুতি নিয়েছো। পরেই দেখা যায় আবার বলতেছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। একই আয়াতে 2বার বলা হয়েছে। কয়বার? একসাথে আওয়াজ, কয়বার বলা হয়েছে? একই আয়াতে দেখা যায় 2বার বলছে। এইভাবে কোরআনুল করিমের জায়গায় জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা বলতেছে। আল্লাহর ভয় এটা এমন একটা গুণ, এমন একটা কষ্টি পাথর, আল্লাহর ভয় পারে মানুষকে সর্বপ্রকারের অপরাধ থেকে মুক্ত রাখতে। আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি হয়ে যায়, সে গুনাহ করবে না। আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি হয়ে যায়,
অন্যায় কাজে জড়িত হবে না। আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি হয়ে যায়, ইসলামের বিপক্ষে কথা বলবে না। আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি হয়ে যায়, মসজিদ মাদ্রাসার বিপক্ষে ষড়যন্ত্র করবে না। আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি হয়ে যায়, আলেম উলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না। আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি হয়ে যায়, তাহলে আল্লাহর বিরুদ্ধেও কথা বলবে না। আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি হয়ে যায়, তাহলে তার মাধ্যমে এই জমিনে কোনো গুনার কাজ হবে কেন হবে না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা আছে যেই জায়গায় দাঁড়াইয়া গুনাহ করলে আল্লাহ দেখবেন না? কথা বলে আমি বুঝাইতে পারলাম আপনাদেরকে কথাটা? এই জমিনে এমন কোন জায়গা আছে যেই জায়গায় দাঁড়াইয়া গুনাহ করলে আল্লাহ দেখবেন না? এমন কোন জায়গা আছে? নাই। যেখানেই দাঁড়ায় অন্যায় করেন না কেন, অমাবস্যার রাত্রির চেয়েও যদি আরো অন্ধকার হয়, গভীর থেকে গভীরে পর্দার আড়ালে গিয়েও যদি কেউ একটা ছোট থেকে ছোট অপরাধ করে নেয়, তাম পৃথিবীর মানুষ না দেখলেও কে দেখবেন? একসাথে আওয়াজ বেড়ে বলেন, কে দেখবে? আল্লাহ দেখবেন। কাজেই ওই আল্লাহকে আমরা কি পরিমাণে ভয় করার দরকার, আমরা কি পরিমাণে আমরা ভয় করতেছি। এক দুইটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রসূলের ইন্তেকালের পর ইসলামের ইতিহাসে প্রথম খলিফা নির্বাচিত হলেন, খলিফার দায়িত্ব দেওয়া হলো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলাকে। ইসলামের ইতিহাসে প্রথম রাষ্ট্রপ্রধান উম্মতের মধ্যে নবীদের পরে আমিরুল মুমিনিনের দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। সকল উম্মতের মধ্যে ওনার মর্যাদাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। যার মর্যাদা এবং ঈমানের প্রশংসা স্বয়ং পেয়ারা নবী নিজে করছেন। আচ্ছা বলেন তো দেখি, নবীজি যদি কারো ঈমানের প্রশংসা করেন, ওই ঈমানটাকে কম দামি ঈমান মনে করেন? হ্যাঁ, দামি ঈমান। আল্লাহর নবী ঘোষণা করেন, ও আমার উম্মতেরা, আমার আবু বকরের ঈমানটা এত দামি, এত মজবুত, এত মর্যাদাশীল ঈমান। আমার আবু বকরের ঈমান যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি আমি নবীর উম্মতের সকলের ঈমানটা রেখে দেওয়া হয়, আমি নবী আল্লাহর কাছে আশা রাখি, যেই পাল্লায় সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা ঈমানটা রেখে দেওয়া হয়েছে, ওই ঈমানের পাল্লাটাই তো মহান আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। সকলের ঈমানের পাল্লার তুলনায় ওই ঈমানের পাল্লাটাই আল্লাহর কাছে ভারী হবে। কত দামি ব্যক্তি, যার কাছে মহান আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে। আল্লাহর সালাম কি যে কোনো মানুষের কাছে আসবে নাকি? কথা বলেন, আসবে? সেই মোতাবিক সেই ধরনের আমল থাকা লাগবে, আমল করা লাগবে। আল্লাহর পক্ষ থেকে সালাম আসার মতো কাজ করতে হবে, আমল করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে। মুসলমান কেন? উনি যেই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, ঈমানটা গ্রহণ করে নিলেন, ওনার কাছে তিনটা জিনিস ছিল প্রিয়।
এক নম্বর প্রিয় হলো আন-নাজরু ইলা ওয়াজহি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবু বকরের কাছে তিনটা প্রিয়র মধ্যে একটা এক নম্বর প্রিয় হলো আমি সদা সর্বদা নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় থাকা। আমি আবু বকর যদি আল্লাহর নবীর আলোকিত চেহারার দিকে তাকায় থাকি, আমি আবু বকর নবীজির চেহারা মোবারক দেখতে দেরি হয়, আমার খাবারের দরকার পড়ে না। আমি আবু বকর নবীজির চেহারা মোবারক দেখা মাত্রই আমার পেটের খিদাটা মুহূর্তের ভিতরে দূর হয়ে যায়। এটা হলো আমি আবু বকরের কাছে এক নম্বর প্রিয়। দুই নম্বরে প্রিয় হলো আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য আমার সব কিছু বিলাইয়া দেওয়া। এই জন্যই ঐতিহাসিকগণ লিখেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হওয়ার পর সব কিছু বিলায় দিয়ে এমন অবস্থা হয়েছে গায়ে উন্নত মানের জামা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। সালাম পরিধান করে রসুলের দরবারে আসা যাওয়া করেন। এমন অবস্থা হয়েছে মক্কার বেঈমান কাফেরেরা ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রুপ করে, মস্কারি করে। কয় আবু বকর এতদিন বড় ভালো ছিল, আবু বকর যেই দিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পাশে আসা যাওয়া করে, সেই দিন থেকেই দেখা যায় আবু বকরের অবস্থা আর আগের মতো নাই। এমন অবস্থা হয়েছে গায়ে উন্নত মানের জামা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। সালা পরিধান করে, পুরাতন কাপড় পরিধান করে আসা যাওয়া করে। আবু বকর নবমান হতে পারে নাই। মুসলমান আওয়াজটা বাড়ায় জবাব দিবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবীজির পরশে এসে, নবীর সংস্রবে এসে সব কিছু বিলাইয়া দিয়া আওয়াজটা বাড়ায় বলেন লাভবান না ক্ষতিগ্রস্ত হলেন। আর আওয়াজ করে বলেন লাভবান না ক্ষতিগ্রস্ত। কি পরিমাণে লাভবান! সব কিছু বিলাই দিয়ে মক্কার বেঈমান কাফেররা সমালোচনা করে, ক্রিটিসাইজ করে। এই কথাগুলি শুনা ওনার চেহারাটা একদম মলিন হয়ে গেছে। আমি সব দিলাম, রসুলের দরবারে কেন আসি? এই জন্য দেখা যায় আমার প্রতি এমন বিদ্বেষ, আমার নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, মস্কারি করে, চেহারাটা মলিন হয়ে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব কিছুতে বিলায় দিলেন রসুলকে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য। এই পৃথিবীর জমিনে কারো প্রতি যদি আল্লাহ খুশি হয়ে যান, রসুল যদি কারো প্রতি খুশি হয়ে যান, তামাম পৃথিবীর মানুষ যদি কেউ খুশি না হয়, তাহলেও তো সে চূড়ান্ত পর্যায়ের সফল। আল্লাহ এবং রসুল যদি কারো প্রতি খুশি না থাকেন, তামাম পৃথিবীর মানুষ যদি খুশি হয়ে যায়, এটার নাম চূড়ান্ত সফলতা নয়। এই জন্যই 360 আউলিয়ার স্মৃতি বিজড়িত পুণ্যভূমি সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া কাসিমুল উলুম দরগায়ে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইমাম সাহেব নামে পরিচিত আরিফ বিল্লাহ আল্লামা আকবর আলী রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেন, শুনে রাখো, এই পৃথিবীর মানুষেরা যদি তামাম পৃথিবীর সব পেয়ে যায় আর আল্লাহরে যদি না পায়, তাহলে কোনো কিছুই পেল না। আর একটা লোক পক্ষান্তরে যদি মনে করো তামাম পৃথিবীর কোনো কিছু পেল না, আল্লাহরে পেয়ে গেল, তাহলে বুঝবা সে দুনিয়া এবং আখিরাতের সব পেয়ে গেছে। আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে গেছো, দুনিয়া এবং আখিরাতের সব পেয়ে গেছো। আল্লাহ এবং তার রাসূলকে যদি পাও নাই, তাহলে দুনিয়ার সব পাইলেও তুমি কি পাও নাই? কিছুই পাও নাই।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব বিলাই দিয়েছে। তাফসীরে মাজিদিতে আল্লামা আব্দুল মাজিদ দরিয়ামাদি রহমতুল্লাহ উল্লেখ করেছেন, সব তো দিছে নেই, এমন কি সব মালগুলি বস্তার ভিতরে ভরার সময় বস্তার ভিতরে যখন ঢুকাইতেছে, হাত দিয়ে এমন ভাবে বেড়ার মধ্যে হাত বোলাইতেছে, স্ত্রী জিজ্ঞাসা করেন, স্বামী রে, যা কিছু আছেন সব কিছু তো বস্তার ভিতরে ঢুকাইয়া দিছেন, আর তো কোনো কিছু নাই, এমনটা করেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্ত্রী রে, অনেক সময় সংসারে মহিলারা সেলাইয়ের কাজ করার পরে সুইটা বেড়ার মধ্যে গেঁথে রেখে দেয়। আমার চিন্তা হয়, আমার তো টার্গেট হলো সব আমি নিয়ে আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য। আমার ঘরে যদি বেড়ার মধ্যে একটা সুই থেকে যায়, তাহলে তো সব কিছু আমার দেওয়া হলো না। এই জন্যই এমনটা করি, সব বিলাইয়া দিয়া এবার গায়ে দেওয়ার মতো কোনো উন্নত মানের জামা নাই, পুরাতন কাপড় পরিধান করে রাসূলের দরবারে আসা যাওয়া করেন। মক্কার বেঈমান কাফেররা ক্রিটিসাইজ করে, মস্কারি করে, ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিয়েছে। ওই কথাগুলি শুনে চেহারাটা এমন ভাবে মলিন হয়েছে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, তাড়াতাড়ি করে যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুর সাহাবী আবু বকর সিদ্দিকের ব্যাপারে আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুরে দুইটা সুসংবাদ গিয়া জানায়া দাও। আর আওয়াজ বেড়ে বলেন না সুবহানাল্লাহ। কয়টা সুসংবাদ? একসাথে আওয়াজ বেড়ে বলেন, কয়টা সুসংবাদ? দুইটা সুসংবাদ গিয়ে জানায় দাও। এক নম্বর সুসংবাদ হলো, কি সুসংবাদ? আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুরে জানায় দাও, সিদ্দিকে আকবর আমি আল্লাহর জন্য যা করেছে, আমি আল্লাহ খুশি হইয়া আমি তুমি জিবরাইলকে পাঠায় দিলাম, আমার বন্ধুরে গিয়া জানায় দাও আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুর সাহাবী আবু বকর সিদ্দিকের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছায়া দাও। কার সালাম? একসাথে আওয়াজ বেরিয়ে বলেন, কার সালাম? আমি ওই এই রাস্তাতে যারা দাঁড়ায় থাকেন, আমি আবারও বলছি, এখন আবার বলতেছি, যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছেন ওই জায়গায় যেন কেউ না দাঁড়ায় থাকেন, আপনারা এই দায়িত্বটা আদায় করেন। ওই জায়গায় যেন, এই জায়গায় দাঁড়ায় থাকলেই এলোমেলো হবে। দুই নম্বরে সুসংবাদ, আমার বন্ধুরে জানায় দিবা, শুধু সালাম দিয়েই শেষ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলাম আমার ওই বন্ধুর সাহাবীর প্রতি খালি আমি খুশি হয়েছি তা না, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম আমার ওই বন্ধুর সাহাবীর এই ত্যাগ, এই আমলের দরুন আমি আল্লাহ আমার বন্ধুর যত সাহাবীরা আছে সকল সাহাবায়ে কেরামের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এজন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটা ঐতিহাসিক রাসূলের জবান থেকে বের হয়ে আসা একটা ঐতিহাসিক বাণী আছে। ঐতিহাসিক বাণীটা কি? আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, আমি নবীরে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যে যে পরিমাণে যতটুক পরিমাণে আমার সহযোগিতা করেছে, আমি প্রত্যেকের কিছু না কিছু বদলা আমি কারো পরিপূর্ণ বদলা দিতে পেরেছি। কিন্তু আমি নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আমি নবীর সাহাবী আবু বকর সিদ্দিক যা করেছে তার পরিপূর্ণ বদলা আমি নবী দিতে পারি নাই। তার পরিপূর্ণ বদলা স্বয়ং মহান আল্লাহ কাল কিয়ামতের দিন নিজে আল্লাহকে দিয়া দিবে। স্বয়ং আল্লাহ দিবেন। কি পরিমাণে ত্যাগ লক্ষ্য করে দেখেন। হিজরতের সময় রাসূল দরজার মধ্যে গিয়ে টোকা দিলেন। দরজাতে টোকা দেওয়া মাত্রই দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিয়েছে। গভীর রাত, নবীজি ডেকে বলেন, আবু বকর
আমি প্রথম টুকা দিলাম, তুমি দরজা কইলা দিলা, তুমি কি ঘুমাও নাই? এত গভীর রাতে তো ঘুমানোর কথা, প্রথম টুকাই তো দরজা খুলে দেওয়ার কথা না। আল্লাহর নবীর সাহাবী রেখে বলেন, নবীজি না, আমি ঘুমাই নাই, ওই যে আপনি আমার সতর্কবাণী দিয়েছেন, আবু বকর প্রস্তুত থাকো, যে কোনো দিন যে কোনো রাত্রে হয়তো হিজরত করা লাগতে পারে, তুমি আমার হিজরতের সাথী হবা। ওই দিন থেকে আমি আবু বকর রাত্রে বেলা বিছানায় আমার পিঠ আমি লাগাই নাই। কেন লাগাই নাই? আমি জানি রাত্রে গভীর রজনীতে যদি আল্লাহর রাসূল দরজার মধ্যে টোকা দেন, দরজা খুলতে যদি দেরি হয়, রাসূলের কষ্ট হবে। রাসূল যদি কষ্ট পান, আমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আমার জীবন শেষ হয়ে যাবে, আমার দুনিয়ার জীবনও শেষ হবে, পরকালের জীবনও আমার শেষ হয়ে যাবে। ওই ঘোষণার পর থেকেই নবীজি আমি আবু বকর আজ পর্যন্ত কোনোদিন আমার পিঠ বিছানার মধ্যে আমার লাগে নাই। হিজরতের সফর যখন শুরু হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, স্ত্রীকে লক্ষ্য করে বলতেছেন, তোমার দায়িত্ব হলো তুমি খাবার পাক করবা। মেয়েকে ডেকে বলেন, তোমার দায়িত্ব হলো খাবার রেডি হয়ে গেলে ওই গারে সুরে তুমি খাবার পৌঁছায়া দিবা। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। ছেলেরে ডেকে বলতেছেন, তোমার দায়িত্ব হলো তুমি সারাদিন খালি পর্যবেক্ষণ করবা, কুরাইশ নাকি আমার নবীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে নাকি, কোন বিষয়ে আলোচনা করে, ওই খবর রাখবা, আর ওই খবরটা আমাদের কাছে নিয়ে পৌঁছাইয়া দিবা। গোলামকে ডেকে বলেন, ওরে গোলাম, আমার স্ত্রীকে একটা দায়িত্ব দেওয়া হলো, আমার মেয়েরে আরেকটা দায়িত্ব দেওয়া হলো, আমার ছেলের আরেকটা দায়িত্ব দেওয়া হলো। তোমার দায়িত্ব হলো তুমি চারণভূমিতে উট রাখালি করবা, বকরি রাখালি করবা, দুধ দহন করে তোমার দায়িত্ব হলো ওই দুধ গাড়ে সুরে নিয়ে পৌঁছায়া দেওয়া। এই জন্যই তো আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পরিবার সম্পর্কে বলেন, একদিনের ঘটনা, হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ে এবার খাবার নিয়ে চলে গেছে গারে সুরে। গারে সুরে এইভাবে প্রত্যেকদিন খাবার নিয়ে যায়। হঠাৎ একদিন আল্লাহর নবী তাকায় দেখেন চেহারাটা মলিন, চেহারাটা বিবর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী ডেকে বলেন, আসমা, তোমার চেহারাটা তো এইরকম কোনোদিন বিবর্ণ হয় নাই, মলিনতা নাই কেন? তোমার চেহারার মধ্যে মলিনতার ছাপ দেখা যায়, কোনো ঘটনা সংঘটিত হয়েছে নাকি? একটু খুলে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ে লক্ষ্য করে বলতেছে, ওগো নবীজি, হ্যাঁ একটা ঘটনা সংঘটিত হয়েছে। কি ঘটনা সংঘটিত হয়েছে? আমি যখন খাবার দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি, রাস্তার মধ্যে দেখা হয়ে গেছে ইসলামের চির দুশমন আবু জেহেলের সাথে আমার দেখা হয়ে গেছে। আবু জেহেল ইসলামের বন্ধু না শত্রু? আর আওয়াজ বাড়িয়ে বলেন, একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, বন্ধু না শত্রু? ভাইয়ার আমার কেমন শত্রু? যার করে ইসলামের বিপক্ষের ষড়যন্ত্রের জাল 24 ঘন্টাই তৈরি করা হতো। খালি কেমনে ইসলামের ক্ষতি করা যায়, কেমনে কোরআনের ক্ষতি করা যায়, কেমনে নবীর ক্ষতি করা যায়, মুসলমানদের কেমনে ক্ষতি করা যায়, এই নিয়ে 24 ঘন্টায় খালি ষড়যন্ত্র হতো। ওই আবু জেহেলের সাথে দেখা হয়েছে। আসমা বিনতে আবি বকর বলেন, নবীজি, আবু জেহেল আমারে জিজ্ঞাসা করে, ও আবু বকরের মেয়ে, তুই জানতে পারবে তোর বাবা গেল কোথায়? মুহাম্মদের সাথেও তো তোর বাবা আছে, কোন দিকে গেছে তোদের জানা আছে? তুই জানবে, বল। আল্লাহর নবীর সাহাবীর আদরের দুলালি বলেন, না না, আমি বলতে পারবো না কোন দিকে গেছেন, কোথায় গেছেন। আবু জেহেল এবার ডেকে বলে, শুনে রাখ, যদি না বলো তাহলে কিন্তু অবস্থা কঠিন থেকে কঠিন
কঠিনের দিকে যা চলে যাবে। আর যদি বলে দেশ কোনো কিছুই করা হবে না, কোনো কিছুই করা হবে না, লাঞ্ছিত করা হবে না, বেত্রাঘাত করা হবে না, শাস্তিও দেওয়া হবে না, আল্লাহর বান্দি মনে মনে নিয়ত করে, আবু জেহেল রে, আঘাত করলি আমি কি নবীর সংবাদটা দিয়ে দেব? আমি এমন পরিবারের জন্ম নিয়েছি, আমার আব্বার অন্তরে যেইভাবে রসুলের মায়ার মহব্বত আর ভালোবাসা, আমার মায়ের অন্তরে রসুলের যত ভালোবাসা আর মহব্বত, ইয়ার চেয়ে আমার অন্তরে তো আমার নবীর প্রতি মায়া মহব্বতের মাত্রা আরো বেশি। না, কোনো অবস্থাতেই আমি বলতে পারবো না। আবু জেহেল বলে, যদি না বলো, রাগ উঠে গেছে, হাত টানায়া এমন একটা আঘাত করেছে, এমন একটা থাপ্পড় দিয়েছে, আল্লাহর বান্দী আর দাঁড়ায় থাকতে পারে নাই, পাথরের উপর গিয়ে পড়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, শরীর রক্তাক্ত হয়ে গেছে, কত বিক্ষত হয়ে গেছে। আল্লাহর বান্দী এবার ডেকে বলা, কোনো বিজি আমি আর দাঁড়াইতেও পারি না, আমি কতক্ষণ শুয়ে রয়েছে, আমি তাকায় দেখি আমার দেহটা রক্তে লাল হয়ে গেছে। আমাকে এমন ভাবে নির্যাতন করেছে, আর বলে যদি তুই সংবাদ না দেস তাহলে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। আমি বলে দিলাম, মাত্র নির্যাতিত হইলাম, শরীর থেকে মাত্র রক্ত বের হয়েছে, এরপরেই কি আমি আমার রসুলের সংবাদটা দিয়ে দেব? এখনো তো মাত্র রক্ত গিয়েছে, জীবন তো যায় না। আমরা তো রসুলের জন্য জীবন দিতে যেখানে প্রস্তুত, এদের কাছে তো রক্ত কোনো তুলনাই হতে পারে না। এমন কথা না বলার পরে সে বুঝতে পারছে আমার কাছ থেকে কোনো অবস্থাতে আর এই জবাব নিতে পারবে না, সন্ধান দিতে পারবে না। এমন কথাগুলি শুনে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলেন, আবু বকর, আমি নবীর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা যেই পরিমাণে যতটুক আমার সহযোগিতা করেছে, আমি নবী তাদের পরিপূর্ণ বদলা দিতে পেরেছি। কিন্তু আবু বকর, তুমি এবং তোমার পরিবার আমার জন্য যা করেছে তার পরিপূর্ণ বদলা আমি নবী দিতে পারবো না। এর পরিপূর্ণ বদলা স্বয়ং মহান আল্লাহ কাল কিয়ামতের দিন তোমারে নিজে দিবে। তাহলে এমন ত্যাগ আর কোরবানি, এটা ঐতিহাসিক কোরবানি। যেই কথাটা বলা আমার উদ্দেশ্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রতি রসুল খুশি না বেজার? আওয়াজ ভরিয়ে বলেন, একসাথে আওয়াজ ভরিয়ে বলেন, খুশি না বেজার? যার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে, যার ইমানের প্রশংসা স্বয়ং প্যারা নবী নিজেই করেছেন, আরো করতে গিয়া বলেন, উম্মতরা রে, কাল কিয়ামতের দিন জান্নাতের একটা দরজার মধ্যে লেখা থাকবে বাবুস সালাহ। এই দরজা দিয়া নামাজ যারা পড়ে এরা জান্নাতের ভিতরে ঢুকবে। আর একটা দরজার মধ্যে লেখা থাকবে বাবুজ যাকাত। আল্লাহর বিধান যারা যাকাতের বিধান পালন করে, নিজের সম্পদ থেকে যাকাতের মালগুলারে আলাদা করে যারা পবিত্র করে নিবে, কাল কিয়ামতের দিন জান্নাতের ওই দরজা দিয়ে ঢুকবে। আর একটা দরজার মধ্যে লেখা থাকবে বাবুর রায়্যান। সুবে সাদিক থেকে শুরু করে নিয়া সূর্যাস্ত পর্যন্ত 3 জিনিস থেকে তারা বিরত থেকে সিয়াম সাধনা করবে। ওই রোজাদারের জন্য স্পেশাল ভাবে জান্নাতের ওই দরজাটা থাকবে, ওই জান্নাতের দরজা দিয়ে ঢুকবে। এমন ভাবে বিবরণ দিতে দিতে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা শোনো, কিন্তু আমি নবীর উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার জন্য মহান আল্লাহ জান্নাতের প্রতিটা দরজারে উন্মুক্ত করে দিয়েছেন। যে কোনো দরজা দিয়া যদি ইচ্ছা এই দরজা দিয়ে জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রতিটা দরজায় ওনারা আহ্বান করবে, আমার এইদিকে আসেন, আমার এই দরজা দিয়ে আসেন। উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রতিটা দরজা কি যার জন্য? সাহাবায়ে কেরাম ডেকে বলেন, নবীজি, আপনার উম্মতের যেই ব্যক্তির জন্য জান্নাতের প্রতিটা দরজারে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ওই নামটা যদি বলেন তাহলে সহজেই তো তাকে আমরা চিনতে পারবো। আল্লাহ নবী
নবী ডেকে বলেন, ও আমার সাহাবীরা রে, এই ব্যক্তি মক্কা মদিনার অন্য কেউ না, যার জন্য জান্নাতের প্রতিটা দরজারই উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তি হলো আমি প্রিয় নবীর সাহাবী হযরতে আবু বকর। একদিকে নবী প্রশংসা করলেন, অপর দিকে জান্নাতের প্রতিটা দরজা উন্মুক্ত করে দেওয়া হলো, যার পরিপূর্ণ বদলা নবী বলেন স্বয়ং কাল কিয়ামতের দিন আল্লাহ দিবেন। শুধু তাই না, আর একটা সুসংবাদ দেখেন, এই দুনিয়ার জীবনে নবীর 10 জন সাহাবীরা জান্নাতের সুসংবাদ, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছেন 10 জন সাহাবীর মধ্যে প্রথম নামটাই হলো আবু বকর ফিল জান্নাহ আশারায়ে মুবাশশারা। 1 নম্বর নামটাই হলো আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, রাসূলও যার প্রতি খুশি, আল্লাহর পক্ষ থেকেও যার কাছে সালাম এসেছে। আওয়াজ বাড়িয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিছেন, রাসূলও যার ঈমানের প্রশংসা করেছেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবায়ে কেরামের মধ্যে প্রথম নামটাই হলো যার নাম আবু বকর ফিল জান্নাহ, রাসূলও যার প্রতি খুশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্র চালাইছেন, রাষ্ট্র পরিচালনার সময় এক সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমর আলী রাদিয়াল্লাহু মা আয়েশাকে ডেকে বলতেছেন, ও আয়েশা, আলী, উমর, আমি আবু বকর যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার পরে ইন্তেকালের পরে আমাকে গোসল দেওয়াইবা। গোসল দেওয়াইয়া আমার কাফনের কাপড় 3টার মধ্যে 2টা থাকবে পুরাতন, 1টা থাকবে নতুন। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ বাড়িয়ে বলেন না আল্লাহু আকবার। কয়টা নতুন? কথা বলেন না, কয়টা নতুন? 1টা নতুন, পুরাতন কয়টা? 2টা পুরাতন। ওই 3টা কাপড় দিয়া আমাকে গোসল করাইয়া কাফন দাফনের কাজ সম্পাদন করে রসুলের রওজার পাশে নিয়ে যাইবা, গিয়া সালাম দিবা, সালাম দিয়া পারমিশন চাইবা। আল্লাহর রসুল যদি পারমিশন দিয়া দেন তাহলে রসুলের পাশে আমাকে শোয়াইয়া দিবা। রসুল যদি পারমিশন না দেন তাহলে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবা। মা আয়েশা ডেকে বলেন, ও গো, আমাদের কি এই তৌফিকটুকু নাই যে আমরা বিদায়ের বেলা আপনাকে 3টা নতুন কাপড় দিব? এই তৌফিক কি আমরা নাই? এই পৃথিবীতে যদি পরিবারটা গরিব হয়, সকালে খাইলে যদি বিকালে নাও খাইতে পারে, আপনজন যদি কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে বিদায় বেলা কষ্ট পরিশ্রম করে হলো সবাই তো চায় অন্তত পক্ষে আমার আব্বার যেন 3টা নতুন কাপড় দিয়া কাফনের ব্যবস্থাটা হয়। এটা তো প্রত্যেকেই চায়নি না, চায় না? একসাথে আওয়াজ বলেন, চায়নি না, চায় না? ও গো আব্বা, আমাদের তো নতুন দেওয়ার তৌফিক আছে, আপনি কেন বললেন 2টা পুরাতন 1টা নতুন? কথাগুলি মনোযোগ দিয়া শুনেন আর বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়েশা শুনে রাখো, আমি কেন 2টা পুরাতন এবং 1টা নতুন কাপড়ের কথা বললাম? আমি আবু বকর যদি আজকে 3টা নতুন কাপড় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আসমান জমিনের মালিক আল্লাহর সাথে যখন আমার দেখা হবে, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করেন, আবু বকর তুমি তো নবীদের পরেই প্রথম খলিফা, রাষ্ট্রপ্রধান, আমিরুল মুমিনিন, তুমি যে 3টা নতুন কাপড় পরিধান করে আইলা, দেশের সমস্ত জনগণকে কি নতুন কাপড় পরিধান করাইতে পারছো? আমি জবাব দিতে পারবো না। আমার রাষ্ট্র পরিচালনার মেয়াদে তো আমি কিছু মানুষের নতুন, কিছু পুরাতন, আমি তো সকলকে নতুন কাপড় পরিধান করাইতে পারি নাই। এই জন্যই আমি আবু বকরের শরীরে যদি 2টা পুরাতন কাপড় থাকে আর 1টা নতুন থাকে, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করেন, আমি আবু বকর জবাব দিতে সহজ হবে। তাকায় দেখেন না, আমি আবু বকর আমার দেশের সকল জনগণকে নতুন কাপড় পরিধান করাইতে পারি নাই বিদায় আমি আবু বকর কিছু নতুন আর কিছু পুরাতন কাপড় পরিধান করে আমি আবু বকর আপনার দরবারে হাজির হয়েছি। বুঝলাম এর রহস্য।
আপনি যে বলছেন রসুলের রওজার পাশে নিয়ে যাওয়ার জন্য, রসুল যদি পারমিশন না দেন জান্নাতুল বাকিতে দাফন করতাম, এই কথাটার রহস্যটা কি? আল্লাহর নবীর সাহাবী ডেকে বলেন, ও আয়েশা, আলী, উমর, শোনা গো, তার রহস্যটা হলো আমাকে গোসল দেওয়া, কাফনের কাপড় পরিধান করায়া রসুলের রওজার পাশে যখন নিয়ে যাইবা, সালাম দিয়া পারমিশন চাওয়ার পরে আল্লাহর নবী যদি পারমিশন দিয়া দেন, প্রমাণ হয়ে যাবে আমি আবু বকর যে রসুলের ইন্তেকালের পরে ইসলামের ইতিহাসের প্রথম খলিফা হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে আমি আবু বকর এমনভাবে দেশটা চালাইছি যার দরুন রসুল আমার প্রতি খুশি, যার দরুন পারমিশন দিয়া দিয়েছেন। আর যদি পারমিশন না দেন, প্রমাণ হয়ে যাবে আমি আবু বকর দেশ চালাইতে গিয়ে আমার পক্ষ থেকে কোনো ত্রুটি বিচ্যুতি সংগঠিত হয়েছে, বিদায় রসুল ওনার পাশে আমাকে শোয়াবার অনুমতি আমারে দেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে গোসল দেওয়া, কাফনের কাপড় পরিধান করায়া, দুইটা পুরাতন একটা নতুন কাপড়, জানা সব কিছু কমপ্লিট করে রসুলের রওজার পাশে যখন নিয়ে যাওয়া হলো, সালাম দিলেন। সালাম দিয়ে নবীজিরে সম্বোধন করে বলা হলো, ওগো নবীজি, আপনার দুনিয়ার সাথে, হিজরতের সাথে, মক্কার সাথে, মদিনার সাথে, গায়ে সুরের সাথে, আপনার চলাফেরা সাথী, আপনার সুখে দুঃখের সাথী আবু বকর সিদ্দিকের দাফন কাফনের কাজ সম্পাদন করে আপনার রওজার পাশে নিয়ে আইলাম। আপনি যদি পারমিশন দিয়ে দেন, আপনার পাশে তাকে শোয়া দেব। আর পারমিশন যদি না দেন, তাহলে ওই তো দেখা যায় জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকিতে তার দাফন হবে। আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরখাস্ত পেশ করার সাথে সাথে লক্ষ্য করে দেখেন নবীজির রওজা মুবারকের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, জবাব আসতেছে, আলী রে, উমর, বন্ধুরে, বন্ধুর পাশে শোয়াতে হলে অনুমতির দরকার নাই, অনুমতির প্রয়োজন নাই, তাড়াতাড়ি করে আবু বকর আমি নবীর পাশে শোয়া দাও। আর একটা কথা শুনে রাখো, এতদিন আবু বকর ছিল আমি নবীর দুনিয়ার সাথী, হিজরতের সাথী, মক্কার সাথী, মদিনার সাথী, আমি নবীর সুখে দুঃখের সাথী। আজ থেকে যখন আমার রওজার পাশে শোয়া দেবা, আবু বকর আজ থেকে হয়ে যাবে আমি নবীর রওজা শরীফের সাথী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির রওজা শরীফের সাথী হয়ে বসে ঘুমন আছেন, শুয়ে আছেন। তাহলে বোঝা গেল রাসূল আবু বকর সিদ্দিকের প্রতি খুশি, আল্লাহও খুশি। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত প্রথমদের প্রথম নামটাই হলো আবু বকর ফিল জান্নাহ, যার ঈমানের প্রশংসা স্বয়ং প্যারা নবী নিজে করেছেন। এত কিছুর পরেও উম্মতের মধ্যে প্রথম দামি ব্যক্তি, কি পরিমাণে ওনার অন্তরে আল্লাহ জান্নাতি ব্যক্তি বলে শিওর সুসংবাদ পেয়ে গেছেন। এরপরও কি পরিমাণে আল্লাহর ভয়। আমাদের কাছে তো এখনো জান্নাতের কোনো সুসংবাদও আসে নাই, আমাদের কাছে অবাধ শিওর কিন্তু আমরা এখনো হইতে পারি নাই। আমাদের কবরটা কেমন হবে, ময়দানে মাশরে আমরা জবাব দিতে কি পারবো কি পারবো না, তাও আমাদের কাছে এখনো কোনো গ্যারান্টিযুক্ত কোনো সংবাদ আমাদের কাছে আসে নাই। আমরা এই কথাটাও বলতে পারবো না আমরা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব, এটাও আমাদের জানা নেই। কিন্তু আমাদের চলাফেরা, আর একজন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে এত দামি হওয়ার পরেও কি পরিমাণে আল্লাহর ভয় ওনার অন্তরে রয়েছে, ইসলামের ইতিহাস রিচার্জ পড়লেই আপনারা পাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্রপ্রধান হওয়ার পরেই হঠাৎ করে একদিন ওনার স্ত্রী একটা আবদার করে বসছে, স্বামী রে, আপনি হইলেন রাষ্ট্রপ্রধান আর আমি হইলেন রাষ্ট্রপ্রধানের স্ত্রী, আমার একটা আবদার আপনার কাছে, আমার একটা দরখাস্ত। কি দরখাস্ত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন। স্ত্রী বলেন, আমার দরখাস্ত হলো, আমার মনে চায় আমি মিষ্টি জাতীয় দ্রব্য খাইতাম। কি খাইতাম? কথা বলেন, একসাথে বলবেন, কথা বলেন, কি খাইতে চান? মিষ্টি জাতীয় দ্রব্য খাইতে চায়। রাষ্ট্রপ্রধানের বউ
বর্তমান সময়ে কোনো রাষ্ট্রপ্রধানের বউ যদি এই রকমের আবদার করে, মনে হয় এক চুল পরিমাণও এই আবদার পুরা করা হইতো না। পুরা করা হবে? কথা বলে না, পুরা করা হবে? হ্যাঁ, এই আবদার পুরা করতে গিয়ে যদি বাংলাদেশ আর কেন লিজ দেওয়ান লাগে দেলাইব। কথা বলেন, কথা বলেন না? হ্যাঁ, নেতারা যদি প্রত্যেক নেতায় যদি তার নামে 2টা 3টা করে দেশের ছাড়াও বাকিরে বাড়ি বানাইতে পারে, ইয়াদের কাছে এই দেশ কি নিরাপদ? কথা বলেন, কথাটা বুঝাইতে পারলাম? আমি বুঝাইতে পারলাম? কি নিরাপদ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার স্ত্রী, শুনে রাখো, মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়ার আবদার তোমার কাছ থেকে আমার কাছে এসেছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে যেই পরিমাণে ভাতা দেওয়া হয়, এই ভাতা থেকে যদি আমি তোমার জন্য মিষ্টি জাতীয় দ্রব্যের ব্যবস্থা করি, তাহলে সংসারের অন্যান্য খরচ চালানো হবে না, চালাইতে পারবো না। যদি সংসারের খরচ চালায়, তোমার জন্য মিষ্টি জাতীয় দ্রব্যের ব্যবস্থা আমি করতে পারবো না। আওয়াজ বাড়িয়ে বলেন আল্লাহু আকবার। একটা করলে আরেকটা হবে না। মিষ্টি যদি খাওয়াই, তাইলে অন্যান্য সংসারের খরচ চলবে না। সংসারের অন্যান্য খরচ যদি চালাই, মিষ্টি জাতীয় দ্রব্যের ব্যবস্থা আমি করতে পারবো। দেখেন রাষ্ট্রপতি। এজন্যই তো ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে অতীতে যারা রাষ্ট্র চালায় গিয়েছেন, ইসলামের ইতিহাসে আমিরুল মুমিনিন যারা ছিলেন, এদের প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র মুসলমানেরাই করেছে তা নয়, অনেক বিধর্মীরা পর্যন্ত করেছে। তাকে দেখো, ইতিহাস পর্যালোচনা করলেই পাইবা 200 বছর পর্যন্ত ইংরেজদের গোলামি থেকে স্বাধীনতা অর্জন করার পরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী নির্বাচিত হওয়ার পরে দেশের জনগণকে লক্ষ্য করে বলেছিল, ও আমার দেশের জনগণেরা, যদি এই দেশের ভিতরে শান্তি আর সফলতা ফিরিয়ে আনতে চাও, শান্তির স্লোগান দিতে হবে না। মুসলিম জাহানের 2 নম্বর খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে আদর্শ রাষ্ট্রনীতির মাধ্যমে দেশ চালাইছে, এমন ভাবে যদি দেশ চালাতে পারো, শান্তির স্লোগান দিতে হবে না, এমনিতেই এই দেশের ভিতরে শান্তি আর সফলতা মুহূর্তের ভিতরে ফিরে আসবে। শান্তির স্লোগান দিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কি করব বলো, একটা হইলে আর একটা না। বর্তমান দুনিয়ার রাষ্ট্রপ্রধানদের কাছে আবদার করলে নিজের দেশের ভিতরে যা মিষ্টি আছে একেবারে বনফুলের কাঁচাগোল্লা লাগাইয়া প্রয়োজনে আরো তত্ত্ব তালাশ নিয়ে দেখবো কোন দেশে কোন জায়গার মিষ্টি বড় মজা, প্রয়োজনে মনের মন টাকায় নিয়ে হাজির করব। আরো আসতে কোনটি একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন না, প্রয়োজনে তাই চেষ্টা করবে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, একটা হইলে আর একটা হইতো। কিছুদিন গেল না, হঠাৎ করে দেখা যায় স্ত্রী এনে বলতেছেন, এই নিন। বলি এগুলা কি? বলি এগুলা নেন, এগুলা দিয়ে আমার জন্য মিষ্টির ব্যবস্থা করেন। বলি এগুলা পেলে কোথায়, তুমি কোথায় থেকে আসলো? উনি বলতেছেন যে আমি দৈনন্দিনের সংসারের যেই খরচটা আছে না, এই খরচটা থেকে আমি প্রত্যেক দিন কিছু বাছাইয়া জমা করে রাখছি। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব, সকলে মিলে অন্তর থেকে মহব্বতের সাথে একটু আওয়াজটা বাড়াইয়া সত্য কথাটাই বলবেন, এটারে মিথ্যা দিয়ে ডাকার চেষ্টা করবেন না। একটা সংসারে একজন মেয়ে লোক যদি চায়, সে আয় করতে পারে না পারে না? আরো পারে না পারে না? পারে। আবার যদি চেষ্টা করে, কয় সেরা গালি আমার বিয়া করিয়া নিয়ে আইছে কেমনে, এটাও বুঝাই মত, তখন দেখবেন সপ্তাহের ভিতরে 3 বার 5 লিটার তেল আইনা দিলেও হুসতো না। আসেনি এরকম? কথা বলেন, আসেনি না? জমা করে করে রাখছে। এই নিন, কথাটা মন দিয়ে শুনবেন। আচ্ছা ঠিক আছে, দাও।
রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি আছেন ওনাকে দেখায় এনে বলতেছেন, আগামী মাস থেকে আমাকে যেই পরিমাণে রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা দেওয়া হয় ওই ভাতা থেকে যেন এই পরিমাণ কমায়া দেওয়া হয়। এটা আমার সংসারে অতিরিক্ত আসে। আওয়াজ ভরে বলেন না সুবহানাল্লাহ। কি আসে? এটা আমার সংসারে অতিরিক্ত, এটা না আসলেও আমার সংসার চলবে যদি কমায়া না দেওয়া হয়। কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করেন, না আবু বকর তুমি না নবীর পরে উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি ছিলা, প্রথম খলিফা আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তোমার মাধ্যমে এমন অপচয় হয়েছে, জবাব দাও। আমি আবু বকর জবাব দিতে পারবো না। কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া আমি জবাব দিতে পারবো না, আটকা পড়ে যাব বিদায়। আমি আবু বকর কখনো তা করা সম্ভব নয়। আগামী মাস থেকে কমায়া দিবা। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? এত কিছু হওয়ার পরে উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি রসুল যার ইমানের প্রশংসা করলেন, রসুলের পাশে যাকে শোয়াইবার অনুমতি দিয়ে দিলেন, জান্নাতে প্রথম নামটাই হলো আশারায়ে মুবাশশারার প্রথম নাম আবু বকর ফিল জান্নাহ, যার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম এসেছে, যার ব্যাপারে নবীজির ঐতিহাসিক মালিক আমি নবীকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য ওই পরিবার যতটুকু করেছে, আবু বকর আমাকে যা করেছে তার পরিপূর্ণ বদলা আমি নবী দিতে পারি নাই। কাল কিয়ামতের দিন স্বয়ং মহান আল্লাহ আবু বকর সিদ্দিক রে এই বদলা নিজে দিবে। এত কিছুর পরেও ওনার অন্তরে যদি এত পরিমাণে আল্লাহর ভয় থাকে, আমরার চলাফেরায় বোঝা যায় যে আমরা একবারে জান্নাত বাড়ি দিকালাইছি, এই বাড়ি আমার নামে, আর তোমার নমাজও পড়ার দরকার নাই, রোজাও রাখার দরকার নাই, মসজিদেও যাওয়ার দরকার নাই, মাদ্রাসাতেও সহযোগিতা করার দরকার নাই, যা পারো এখন নবাব সলিমুল্লাহ ইয়া মুসো তেল দিয়ে ঘুরাইতে থাকে। আমাদের চলাফেরা এরকম বোঝা যায়। এজন্যই সকলে মিলে বলিষ্ঠ আওয়াজ দিয়ে বলেন, আমাদের অন্তরে ভয় থাকতে হবে কার? আরো আওয়াজ বাড়িয়ে বলতে হবে, ভয় থাকবে কার? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আমাদের অন্তরে ভয় থাকবে কার? আল্লাহর ভয়। আল্লাহর ভয়ই পারে মানুষকে সকল অপরাধ থেকে মুক্ত রাখতে। এই কথাটা বোঝাবার জন্যই আরো একটা ছোট্ট একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি থাকবে, যে যত বেশি আল্লাহরে ডরাইবে, দুনিয়ার মানুষ তারে তত বেশি ভয় করবে। যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে, সে তত বড় মুত্তাকি, সে তত বড় তাকওয়াওয়ালা, পরহেজগার। কেননা আল্লাহর ভয়ই পারে সকল অপরাধ থেকে মুক্ত রাখতে। এই গুণটাই রাষ্ট্রপ্রধানের অন্তরে যদি আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, জনগণের অন্তরেও আল্লাহর ভয় তৈরি হবে। পরিবারের প্রধানের অন্তরে যদি আল্লাহর ভয় তৈরি হয়ে যায়, তাহলে অটোমেটিকভাবে ওর মাধ্যমে পরিবার চালাইতে গিয়েও দুর্নীতির টালবাহানা করবে না, পরিবার চালাইতে গিয়ে কোনোদিন অন্যায় কাজে জড়িত হবে না। তার সামনেও পরিবারের অন্যান্য সদস্যরাও কোনোদিন অন্যায় কাজ করতে চাইলে সে বাধা দিবে। কথা বলেন ঠিক? একসাথে আওয়াজ বের কি দিবে? বাধা দিবে। এই কথাটা বোঝাইবার দায় একটা চমৎকার সুন্দর ছোট্ট কয়েক মিনিটের ভিতরে একটা ঘটনা দিয়েই আমার আলোচনার ফিনিশিং আমি চলে যাওয়ার চেষ্টা করব। নবীজি সাহাবাই কারামদেরকে নিয়ে একজন নবীর বিশিষ্ট সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরের ভিতরে গিয়ে হাজির হয়েছেন, পরামর্শ করতেছেন। পরামর্শ করেন মজমুআতে আবু বকর আছেন, মজমুআতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আছেন, মজমুআতে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আছেন। এইভাবে বড় বড় সাহাবাই কারামরা বসা মজমুআয় নবীজি একটা বিষয় আলোচনা করতেছেন, সকলেই পরামর্শ দিতেছেন, প্রত্যেকের পক্ষ থেকে এক একটা রায়, এক একটা প্রস্তাব দিতেছেন। কিন্তু নবীজি তাকায় দেখেন এই মজমুআতে সকলেই কথা বলে, কিন্তু একজন ব্যতিক্রমী ব্যক্তি
উনি আর কোনো কথা বলে না। নবীজি তাকায় দেখেন উনি আর অন্য কেউ না, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নবী জিজ্ঞাসা করতেছেন, উমর সকলেই কথা বলে, তুমি কেন কথা বলো না? উনি বলতেছেন, আমি কথা বলি না এই জন্যই এই ঘরে আসার পর থেকে ভিতর থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। নবীজি জিজ্ঞাসা করেন, আবু তালহা তোমার ঘরের ভিতর কি কোনো ছোট বাচ্চা আছে? বলে হ্যাঁ। বলে কোথায়, একটু দেখাও তো দেখি। পর্দার কাপড়টা সরাই দিলেন, তাকায় দেখেন ওই বাচ্চাটারে একটা কৌশল করে আটকায়, একটা ফিলারের মধ্যে আটকায় রেখে দেওয়া হয়েছে। নবী জিজ্ঞাসা করেন, তার সাথে এরকম আচরণ কেন, তারে এরকম আটকায় রেখে দিলা কেন? সাহাবী জবাব দিতেছেন, অগনবীজি তাকায় দেখেন আমার ঘরের দরজার সামনে একটা খেজুরের গাছ, এই গাছটার মালিক হলো একজন ইহুদি। এখন আমার মাসুম বাচ্চা, ও তো বুঝে না মালিকের অনুমতি ছাড়া যে ফল খাওয়া তার জন্য বৈধ নয়, ছোট্ট বাচ্চা, আবার তার আমি আটকায়াও রাখতে পারি না, এই গাছটা কিনে আনারও আমার কোনো ক্ষমতা নাই। আমার ভয় হয় কাল কিয়ামতের দিন যদি আল্লাহ আমার এই বাচ্চা মালিকের অনুমতি ছাড়া খাওয়ার ধরুন, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, তুমি না বাবা, তোমার সন্তানদের কেন তুমি হারাম থেকে ফিরাইলে না, জবাব দাও। আমি জবাব দিতে পারবো না, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াই আমি আটকা পড়ে যাব, বিদায় আমার সন্তানদের আটকায় রাখছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বর্তমান সময়ে অনেক মা বাবা অভিভাবক এইরকম আছে, আটকাবে দূরের কথা, তারা আরো আগায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আগায়া দেয়। আল্লাহর ভয় যদি অন্তরে তৈরি হয়ে যায় তাহলে এমনটা করবে না। আল্লাহর ভয় পরে সকল অপরাধ থেকে মুক্ত রাখতে এই দুনিয়াতে গুনাহ করার মতো সুযোগ পাওয়ার পরেও দেখবেন অনেকে নিজেরে গোটায় নেয়, হেফাজত করে নেয়, পা হাত বাড়াইছে, আল্লাহর ভয় স্মরণ হয়ে গেছে, হাত ফিরাই নিছে। আল্লাহ পুরস্কারের ঘোষণা দিয়া দিছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় ঢুকাইয়া তোমার নিজের গুনাহ থেকে ফিরাই নিছো, আল্লাহ বলেন তোমার জন্য দুই পুরস্কার, দুইটা জান্নাত রেখে দেওয়া হলো। আওয়াজ বের বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে যা আলোচনা হয়েছে এই আলোচনাগুলির উপর আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আর এই গুণটাই শিক্ষা দেওয়া হয় জামিয়া মাদানিয়া সহ যত মাদারিসে কওমিয়াগুলি আছে এই মাদ্রাসাগুলির ভিতরে। এই মাদ্রাসাগুলি টিকে থাকার দরকার আছে না না? হ্যাঁ, এই মাদ্রাসাগুলির পক্ষে আমরা থাকবো, পক্ষে অবস্থান করব, সহযোগিতা করব, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, অর্থ দিয়া। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানগুলিকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন। জামিয়া মাদানিয়া সহ সকল মাদারিসে কওমিয়ারে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।